আত্মসমালোচনা তারাই করে যাদের কাছে ইমানের মূল্য আছে, জান্নাতের মূল্য আছে, তারাই আত্মসমালোচনা করে। আর যাদের কাছে ইমানের কোনো মূল্য নাই, জান্নাতের কোনো মূল্য নাই, তারা কখনো আত্মসমালোচনা করতে চাইবে না, তাই না? একটু আগে আমরা শুনলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি, তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছেন যে আমার নামও আছে নাকি মুনাফিকের মধ্যে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলাম, তাই না? তারপরে হলো হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলাম। ইবনু আবি মুলাইকা তাবিঈ, উনি বলছেন যে লাকিতু 30 মিনাস সাহাবা কুল্লুহুম ইয়াখাফুনা আলা নিফাক, মানে আমি অন্তত 30 জন এরকম সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এরা সবাই নিজেদের ইমানের ওপরে বা মুনাফিকি হয়ে যাওয়ার ব্যাপারে আতঙ্কিত থাকতেন। মানে এরা ভয়ে থাকতেন যে আমার ইমান আছে না চলে গেল, আছে না চলে গেল, না জানি আমি মুনাফিক হয়ে গেলাম, না জানি আমি কাফির হয়ে গেলাম, এরকম একটা আতঙ্কিত থাকতেন বা আতঙ্ক তাদের মধ্যে কাজ করত। তো এটা নিয়ে একটু চিন্তা করলে দেখা যাবে যে যারা দুনিয়াতেই এত বড় মুমিন, যে যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে আতঙ্ক, মনের মধ্যে দুরু ভাব যে আমার ইমান আছে না গেল, আছে না গেল। আর আমাদের যাদের হয়তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতেই হয় না, হয়তো বা আরও কত গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনের কোণার মধ্যে লুকিয়ে আছে যে আমি তো নাম্বার 1, আমি কি কিসের মুনাফিক হবো? মুনাফিক হবো তো হবে তো নেতা খেতারা হবে বা অন্য দেশের ওরা হবে, আমি কেমন মুনাফিক হবো? আমি তো নাম্বার 1 মুমিন। মানে অবস্থাটা হলো এইরকম যে আমরা আমলের ঠিক নাই, আখলাকের ঠিক নাই, দিনের জ্ঞান নাই, অথচ আমরা নিজেদেরকে পাক্কা মুমিন মনে করে বসে আছি। আর যারা অরিজিনালি পাক্কা মুমিন, তাদের অন্তরের মধ্যে মুনাফিক হওয়ার দুরু ভয় সবসময় বিরাজ করছে। কেন? যে তারা বুঝতেন, ইমানের কথা বুঝতেন, জান্নাত জাহান্নাম বুঝতেন, মানে সঠিক ইমান না নিয়ে কবরে চলে গেলে কি পরিণতি শিকার হতে হবে, এটা তারা চিন্তা করতেন, বুঝতেন। আর আমরা তো এসব চিন্তাও করি না, বুঝিও না, যার কারণে মনে হচ্ছে না আমাদের ইমান ঠিকই আছে। তো নিজের নফসের আত্মসমালোচনা হলো ভালো কাজের উপরে নিজেকে আটকে রাখা, আবদ্ধ রাখা, আর খারাপ কাজ থেকে নিজেকে সতর্ক রাখা না। তো এই জন্য আত্মসমালোচনা বা নিজেকে বুকের উপরে ধরে রাখতে শুধু ফরজ দিয়ে আত্মপরিশুদ্ধি হয় না, ফরজ তো লাগবেই, ফরজ ছাড়া তো সম্ভব না। ফরজের পাশাপাশি কি লাগবে? নফল দিয়েও অতটা হবে না। আরেকটা কি লাগবে? গোপন আমল লাগবে। গোপন আমল, এই গোপন আমল যতক্ষণ পর্যন্ত আমরা অভ্যস্ত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের নফসের বিরুদ্ধে আমরা লড়তে পারবো না বা নফসকে আমাদের কন্ট্রোলে আনতে পারবো না। গোপন আমল কি? যে আমল কেউ দেখবে না, কেউ জানবে না। কথা বোঝা গেছে? আমরা একটা আমল করলে সেটা প্রকাশ না করলে আমাদের মন ভরে না। প্রকাশ্যে সবাইকে জানাবার খুব একটা ভালো লাগা কাজ করে, জানাতে পারলে খুব খুশি, ভালো লাগে আর কি। কিন্তু গোপনে আমল করার প্রবণতা তৈরি করা, এটা হলো মানে আপনি আত্মশুদ্ধি করতে পারছেন কিনা, আত্মসমালোচনা করতে পারছেন কিনা, এটা আপনি কি দিয়ে নির্ণয় করবেন? ফরজ নামাজ পড়ছেন বাস হয়ে গেল? জি না। বা আপনি হয়তো হারাম কামাই করছেন না, তাতে কি হয়ে গেল? জি না। বরং গোপন আমল করতে পারছি কিনা, এটা হলো আত্মসমালোচনা করার একটা বড় মানে উপায় বা উপকরণ। গোপন আমল বৃদ্ধি করতে হবে। আর ওই যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে
লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায় একত্রিত হয়ে, তাহলে তারা তোমার উপকার করতে পারবে না। তোমার পক্ষে বা তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু নির্ধারণ করে রেখেছেন কতটুকু ছাড়া। আবার সারা উম্মত যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, তাহলে তোমার ক্ষতি করতে পারবে না। তোমার ভাগ্যে যতটুকু লেখা আছে ক্ষতি এতটুকু ছাড়া। ঠিক আছে? তো একটা মানুষের অন্তরে যখন এই কথাটা উপলব্ধি করবে এবং এটা বসে যাবে, তখন মানুষকে দেখে সে আমল আর করতে চাবে না, নিজের নফসকে আল্লাহর জন্য সে প্রস্তুত করতে পারবে। ঠিক আছে? তো আত্মসমালোচনা করার জন্য এই হাদিসটা খুবই দরকার। তারপরে ওই যে তুমি এমনভাবে আমল করো যেন, এমনভাবে ব্যবহার করো যেন আল্লাহ তোমাকে দেখছেন। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ সমালোচনা আত্মশুদ্ধির জন্য। এরকম আরও কিছু বিষয় আছে, সেগুলো তারপরে আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখছে। আল্লাহ আমাদেরকে সবসময় দেখছে। আল্লাহর নামগুলো সামিউ, বাসির, তারপর লতিফ। এই যে আয়াতটা সূরা লুকমানের মধ্যে, কি আয়াতটা? সূরা লুকমানের মধ্যে وإن يك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। মানে কোনো একটা জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয় এবং সেটা আসমানে, জমিনে কিংবা বিশাল কোনো পাথরের আড়ালে যদি ঢুকিয়ে যায়, হারিয়ে যায়, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন? আল্লাহ নিয়ে আসবেন। মানে জানেন এবং সেটাকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, মানে কি? সূক্ষ্মাতি সূক্ষ্মদর্শী, তাই না? খবীর, সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য খবর তার কাছে থাকে। মানে এত সামান্যতম জিনিস যদি এই মহাশূন্যের মধ্যে, মহাপৃথিবীর মধ্যে তো কোনো পাহাড়ে হারিয়ে যায়, মানুষ সেটা খুঁজে নাও পেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি পারে। তো এরকম যার জ্ঞান, যার ক্ষমতা, তাহলে আপনি আমি কি করছি কি করছি না সেটা সম্পর্কে আল্লাহ কতটুকু খবর রাখেন? পরিপূর্ণভাবে তিনি খবর রাখছেন এবং জানছেন এবং দেখছেন। তো যখন মানুষ এভাবে চিন্তা করবে, তখন সে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে, নিজের নফসকে সে পরিচালনা করতে পারবে। নফস তাকে পরিচালনা করতে পারবে না ইচ্ছা মতো, সে নফসকে পরিচালনা করতে পারবে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আত্মশুদ্ধি এর ফলাফল যখন দেখবো যে আমাদের জামাত ছুটছে না, যখন আমরা দু চার পয়সা দান করতে পারছি নিজের অভাব থাকা সত্ত্বেও, তারপরে গোপন আমল করতে পারছি, তো তখন আমরা আশা করতে পারি যে হ্যাঁ, আমরাও আত্মশুদ্ধির পথে আগাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তাহলে আমরা যে সিলেবাসে পড়া, কোথায় আছিলাম আমরা? পৃষ্ঠা হলো 163 বার করতে। আচ্ছা, এটা পরে দেখতেছেন সবাই? এসিটা কমাই দেন।
আচ্ছা, আপাতত একজন পড়েন। আচ্ছা, পেছনের যে হাদিসগুলো কেউ কেউ কি একটু খেয়াল করছিলেন? কেউ করেন নাই না? জিকির জিকির লাভজনক ব্যবসা, জিকিরের যে মানে অসম্ভব ফজিলতের কথা আমরা পড়েছি, সেটা মোবারক ভাই আর পড়ার সময় হয়নি। মোবারক ভাই তাই একটু ব্যস্ত মানুষ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই হাদিসগুলো পড়ে বক্তব্য দিবেন, ঠিক আছে? এখন 63 পৃষ্ঠার যে জিকিরের উপকারিতা একদিন পড়েন তো। এটা পুরোটা আসেনি, না বই আছে, শুরু করেন। জিকিরের উপকারিতা। এই ঠেলাঠেলি শুরু করে শাইখুল ইসলাম ইমাম ইবনে তামিয়া রাহিমাহুল্লাহ বলেন, মাছের জন্য যেমন পানির দরকার, অনুরূপ অন্তরের জন্য জিকির আবশ্যক। মাছের জন্য যেমন ফানি দরকার, হানি দরকার, যেমন হানি দরকার, ঠিক আছে? ঠিক আছে, পানির দরকার, অনুরূপ অন্তরের জন্য জিকির আবশ্যক। জিকির আবশ্যক। তারপরে মাছকে যদি পানি থেকে বের করা হয় তবে তার অবস্থা কেমন হবে? আচ্ছা, কি বলা হলো আরেকজন কি বলতে পারে না দেখেন? এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাছ পানি ছাড়া বাঁচে। মাছের যেরকম প্রয়োজন পানি বাঁচার জন্য, অন্তরেরও এরকম দরকার জিকির। জিকির ছাড়া অন্তর বাঁচে না। কিন্তু আমাদের অন্তর আছে। আমাদের সারাদিনে তো রুচি পড়া হয় না, সকাল সন্ধ্যার আয়াতুল কুরসি কি বলে যে জিকির আজকারগুলো হয় না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, পড়ে কি কোথায় চিন্তা করতে চলে যায়, আয়াতুল কুরসি পড়া হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া হয় না। মানে অনেকেরই অবস্থা, কারো আবার ঘুম ধরে। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে একজন মুমিনের অন্তরে ইমানের সাথে একজন মুমিনের অন্তরের কানেকশনটা কীরকম হওয়া দরকার? মাছের সাথে পানির যে কানেকশনটা, চিন্তা করছেন এটা? মাছ পানি পাইলে খুশি, বিনা থাকে, ভালো থাকে, পানি না পাইলে মাছের অবস্থা খারাপ। তো আমাদের সালাফদের অন্তরটা এরকম ছিল, সালাফদের অন্তরটা এরকম ছিল। আর আমাদের হয়েছে উল্টা, আমার মোবাইলের জিকির না করলে আমাদের অন্তর পেরেশান, তারা মোবাইলের জন্য। আচ্ছা, তারপর আরেকজন পড়ে না জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়, তার নিকটবর্তী হওয়া যায়, তার সন্তুষ্টি পাওয়া যায়, তার পর্যবেক্ষণ অনুভব করা যায়, তাকে বই করা যায়, তার কাছে প্রত্যাবর্তন করা যায়, তার অনুগত করতে সাহায্য পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়। অনেকগুলো কথা পাওয়া গেল এখানে, তাই না? আল্লাহ, এতগুলা জিকিরের মধ্যে আছে, আমরা তো কোনো চিন্তাও করিনি। জিকিরের মাধ্যমে আল্লাহর কি পাওয়া যায়? ভালোবাসা পাওয়া যায়, তার নিকটবর্তী হওয়া যায়। নিকটবর্তী হওয়া যায় মানে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর নৈকট্য পাওয়া যায়, এটা আর কি। তার সন্তুষ্টি পাওয়া যায়, তো হ্যাঁ, এবং তার পর্যবেক্ষণ অনুভব করা, তার পর্যবেক্ষণ অনুভব করা যায়, কি তার সম্বন্ধে জানা যায়, তার সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে বুঝতে পারি। আল্লাহর পর্যবেক্ষণ মানে পর্যবেক্ষণ অনুভব করা যায়, মানে আল্লাহ যে আমাকে দেখছে এটা বোঝা যায়। যখন আমরা বেশি বেশি করব, জিকির করব, তখন এটা অনুভূত হবে। তাকে ভয় করা যায়, যখন আমরা আল্লাহ বেশি বেশি জিকির করব, তখন ভয়টা অন্তরে তৈরি হবে। তার কাছে প্রত্যাবর্তন করা যায়, মানে তার কাছে তাওবা করা যায়, হ্যাঁ, আল্লাহমুখী থাকা যায়, তার আনুগত্য করতে সাহায্য পাওয়া যায়। যখন আমরা আল্লাহর জিকির বেশি করে করব, হ্যাঁ, আল্লাহর কথা স্মরণে রাখবো, তখন বেশি বেশি আল্লাহর আনুগত্য করতে পারবো। তাইলে এটাকে আমরা এক কথায় বলতে পারি যে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব। আল্লাহর বেশি বেশি জিকিরের মাধ্যমে কি লাভ করা সম্ভব? আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব। আরেকজন পড়েন। জিকিরের মাধ্যমে অন্তরের দুঃখ বেদনা ও দুশ্চিন্তা দূর হয়, খুশি ও আনন্দ লাভ করা যায়, অন্তরে জীবিত থাকে, তাকে শক্তি ও পরিচ্ছন্নতা সৃষ্টি হয়। হ্যাঁ, কি
কি বলা হলো এখানে? জিকিরের মাধ্যমে অন্তরের দুঃখ বেদনা দুশ্চিন্তা দূর হয়। আর আমাদের মোবাইল পাইলে দুশ্চিন্তা দূর হয়ে গেল, খুশি ও আনন্দ লাভ করা যায়। উল্টা, আমাদের পুরো উল্টা হয়ে গেছে। অন্তর জীবিত থাকে, তাতে শক্তি এবং পরিচ্ছন্নতা সৃষ্টি হয়। আমরা কোথায় গেছি তাই? এখন আছে এগুলো জিকিরের মধ্যে। এখন নামাজ শুরু হলে আমাদের মন প্রশান্তি হয়। নামাজ তো জিকির না? নামাজ তো জিকির। তো নামাজ যদি শুরু হয় বা কোরআন তেলাওয়াত যদি করি, তো দেখা যায় যে ম্যাক্সিমামই বা বেশিরভাগই আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, ভালোবাসেন, তাদের কথা ছাড়া দেখা যায় যে আমাদের নামাজ শুরু হলে বরং আরও অস্থিরতা শুরু হয়ে যায়, আমাদের মুখের হাসি চলে যায়, তারপরে মানে নানান সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু দুনিয়ার রাজনীতির খবর, মোবাইলের খবর, এটা সেটা করলে তখন এগুলো সব আমরা পাওয়া যায়। যেগুলো জিকিরের মধ্যে পাওয়ার কথা সেগুলো আমরা এখানের মধ্যে পেয়ে যাচ্ছি। মানে আমরা অপোজিটে চলে যাই, আমরা উল্টা দিকে অবস্থান করছি। আমাদের সালাফরা জিকিরের মাধ্যমে কি অনুভব করতেন আর আমরা কি অনুভব করছি? আরেকজন পড়েন। অন্তরের মাধ্যমে শূন্যতা ও অভাব থাকে, আল্লাহর জিকির ছাড়া তা দূর হবে না। আবার এমনি আবার প্রথম থেকে অন্তরের মধ্যে শূন্যতা ও অভাব থাকে, হ্যাঁ আল্লাহর জিকির ছাড়া তা দূর হবে না। হ্যাঁ এমনি ভাবে অন্তরের মধ্যে কঠোরতা আছে, আল্লাহর জিকির ছাড়া তা নম্র হবে না। নম্র হবে না। কি বলা হলো? যে অন্তরের মধ্যে শূন্যতা থাকে, অভাব থাকে, হাহাকার থাকে, না পাওয়ার পেরেশানি, টেনশন ইত্যাদি থাকে। সেটা দূর হবে কি দিয়ে? জিকির। আল্লাহর জিকির ছাড়া এগুলো দূর হয় না। অন্তরের মধ্যে কঠোরতা বিরাজ করে। যখন অন্তরে আল্লাহর জিকির আজকার মানুষ করবে, তখন অন্তরটা নরম হবে। একটা মানুষ ধর্ষণ করে একটা বাচ্চাকে মেরে ফেলছে, একটা বাচ্চা তার ছেলে বা মেয়ে তার বাপকে মেরে ফেলছে, তার মাকে মেরে ফেলছে, বাবা মা ছেলেকে মেরে ফেলছে, এই যে লুট তারাজ খুন খারাপি হচ্ছে। তো অন্তর নরম থাকলে কাজগুলো করতে পারতো? অন্তর যখন কঠোর হয়ে যায় তখন এগুলো করে মানুষ, ঠিক না? তো এই মানুষগুলো যদি নিয়মিত নামাজ পড়তো, এই মানুষগুলো যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, ঠিক না? এই মানুষগুলো যদি আল্লাহর জিকির আজকার সকাল সময় নিয়মিত করতো, বাড়িতে বের হওয়ার সময় যদি দোয়াটা পড়ে বের হতো, পোশাকটা পরার সময় যদি দোয়া পড়ে পোশাকটা পরতো, খানার শুরুতে শেষে যদি দোয়া পড়তো, এইভাবে জিকিরের মধ্যে যদি থাকতো, তাহলে তাদের অন্তর এত কঠোর হতে পারে না, থাকতে পারে না, এটা সম্ভব না। কিন্তু মানুষের অন্তর এত কঠোর হয়ে যাচ্ছে কেন? নাই কোরআন তেলাওয়াত, নাই নামাজ, নাই সকাল সন্ধ্যার জিকির, নাই দৈনন্দিন জিকির আমল, যার জন্য অন্তর কঠিন হয়ে যাচ্ছে। আরেকজন পড়েন। জিকির হচ্ছে অন্তরের আরোগ্য ও পথ্য এবং শক্তি। জিকিরের আনন্দ স্বাদের তুলনায় কোনো আনন্দ নেই, কোনো স্বাদ নেই। অন্তরের রোগ হচ্ছে জিকির থেকে উদাসীনতা। আল্লাহ, জিকির হচ্ছে অন্তরের আরোগ্য, পথ্য এবং শক্তি। তার মানে কি? তার মানে হলো একটা মানুষের খুব সুন্দর সাজানো গোছানো দামি বাড়িতে থাকে, সব কিছু উন্নত মানের, তারপরেও তার মনের মধ্যে অশান্তি থাকে না? টাকা পয়সার অভাব নেই, তারপরও মনের মধ্যে অশান্তি থাকে। তো তাহলে আর কত দামি বাড়ি দিলে তার মন প্রশান্তি থাকবে? তো যত কিছু দেন না কেন, যদি আল্লাহর জিকির না থাকে, তাহলে মনের মধ্যে মানে মন শান্তি পাবে না। অন্তরের আরোগ্য মানে কি? ওষুধ, পথ্য, চিকিৎসা আর কি। এবং অন্তরের শক্তি হলো কি? জিকির। জিকির যে অন্তরের মধ্যে আছে, তার হয়তো দামি বাড়ি গাড়ি নাই, তার হয়তো বিল্ডিং শিল্ডিং নাই, তার হয়তো অনেক ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আল্লাহর জিকির যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে এটার কারণে সে তার অন্তর সুস্থ আছে, শক্তিশালী আছে। জিকিরের আনন্দ বা স্বাদের তুলনায় কোনো আনন্দ নেই বা কোনো স্বাদ নেই। মানে ঘর বাড়ি পাকা করে সুন্দর গাড়ি বাড়ি হয়েও এত শান্তি, এত স্বাদ নাই, যদি অন্তরের স্বাদ ছাড়া, অন্তরের তৃপ্তি, অন্তরের আনন্দ যত আনন্দ তত ভালো।
অন্তরের রোগ হচ্ছে জিকির থেকে উদাসীনতা। অন্তরের রোগ কি? জিকির। মানে যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর স্মরণ নাই, সেই অন্তর হলো অসুস্থ। আমরা দেখা যায় যে সুগারের চিকিৎসা করছি, তারপরে কোলেস্ট্রলের চিকিৎসা করছি, হাত পা ব্যথা ভেঙে গেছে এটা সেটার চিকিৎসা করছি, কিন্তু অন্তরের চিকিৎসা আমরা কি দিয়ে করবো? অন্তরের চিকিৎসা আসলে ডাক্তার করতে পারবে না। অন্তরের চিকিৎসা হলো আল্লাহর কাছে, ঠিক আছে? আল্লাহর জিকির যদি ঠিক মতো করা হয়, সুন্নাহভিত্তিক জিকির করা হয়, তাহলে মানে চরম প্রতিকূলতার মধ্যেও প্রাণ খুলে হাসা যায়, চরম আতঙ্কের মধ্যেও নাক ডেকে ঘুমানো যায়, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল, সাহাবাদের অবস্থা ছিল। তারা এত যুদ্ধ বিগ্রহ, আবার এত অভাব, এত শত্রুর আতঙ্ক, তারপর তো জীবনযাপন এগিয়ে গেছে না, জীবনযাপন তো হয়েছে। সেই তুলনায় আমরা ওই রিস্কি নেওয়ার সাহস পাচ্ছি না। আর সুন্দর জীবনযাপন বলতে আমরা দুনিয়া পার্থিব মানে টাকা পয়সা এটাই বুঝতেছি আর কি। তাহলে অন্তরের রোগ হচ্ছে কি? আল্লাহর জিকির থেকে উদাসীনতা। অন্তরে আল্লাহর জিকির নাই, টাকা পয়সা ধন দৌলতের জিকির খুব আছে, কিন্তু আল্লাহর জিকির নাই, তার মানে এই অন্তর অসুস্থ। আরেকজন পয়েন্ট, জিকিরের স্বল্পতা মুনাফিকি করে, ওরে আল্লাহ, অধিকত্ব ইমানের দৃঢ়তার প্রমাণ এবং আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা করে। কেননা মানুষ যা ভালোবাসে তাকে বেশি বেশি স্মরণ করে। জিকিরের স্বল্পতা মানে জিকির একদম হয় না তা না, কম কম জিকির হয়, তার মানে মুনাফিক। তার মানে কি? জিকিরের স্বল্পতা এটা মুনাফিকি, এটা মুনাফিকের লক্ষণ আছে, ঠিক আছে? মাঝে মধ্যে হয় না, তার মানে এর মধ্যে মুনাফিকি আছে। মুনাফিকি এখনো পুরোপুরি বাইরে যেতে পারে না। জিকিরের স্বল্পতা মুনাফিকির দলিল। ওই যে মুনাফিক তার প্রমাণ। আল্লাহ মাফ করুন, কি যে হবে আমাদের অবস্থা। আধিক্যতা মানে জিকিরের আধিক্যতা, জিকির যদি আল্লাহর জিকির যদি বেশি বেশি করা হয় তাহলে ইমানের দৃঢ়তা প্রমাণ করে। বোঝা গেল যে ইমান কি? পাক্কা মিয়া, ঠিক আছে? এবং আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসার দলিল। সে যে আল্লাহকে ভালোবাসে তার দলিল। কেননা মানুষ যা ভালোবাসে তাকে বেশি বেশি স্মরণ করে। মোবাইলকে বেশি ভালোবাসে, মোবাইলের কথা খুব স্মরণ করে, স্বাভাবিক কথা, ঠিক না? সালাম জিকির আজকাল আগে মোবাইলটা এখানে দেখে একটু দেখে আর কি, মেসেজ দিল কি হইলো না হলে তাহলে ওই যে মোবাইলটা সালাম দিলের সাথে বাইরে নামাজের মধ্যে মোবাইলে কত হিসাব করছে আল্লাহ। তো যেটাকে মানুষ বেশি ভালোবাসে ওটার কথা ভুলতে পারে না, বারবার মনে পড়ে, খুব বেশি মন পড়ে, তাই না? এটার জন্য মন কাঁদে, এটার জন্য মন টানানো থাকে, ঠিক আছে? তো এই জন্য যাদের মন মোবাইলের সাথে টানানো থাকবে তারা রহমতের ছায়া স্থান পাবে নাকি? মন কোথায় টানানো থাকলে পাবে? মসজিদে টানানো থাকলে মানে মসজিদের প্রতি ভালোবাসা তৈরি হবে। আল্লাহ একবার, তাহলে আল্লাহর জিকিরের স্বল্পতা এটা হলো মুনাফিকের দলিল, আর জিকিরের আধিক্য এটা ইমানের দৃঢ়তা, এবং এটা হলো প্রকৃত ভালোবাসার দলিল, জিকির আল্লাহকে ভালোবাসার দলিল। আচ্ছা, তারপরে আরেকদিন পড়েন। বান্দা যখন জিকিরের মাধ্যমে সুখের সময় আল্লাহকে চিনবে, তিনিও তাকে দুঃখের সময় চিনবে, বিশেষ করে মৃত্যুর সময়, মৃত্যু যন্ত্রণার সময়। আল্লাহ, কেউ যদি জিকিরের মাধ্যমে সুখের সময় আল্লাহকে চিনবে আর কি, মানে সুখের সময়, হ্যাঁ, তার কোনো পেরেশানি নাই, বেতন ঠিক আছে, তার পরিবার ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ঠিক আছে, তো তারপরও সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, হ্যাঁ, তেলাওয়াত করে, দোয়া জিকির আজকার করে, ইত্যাদি ইত্যাদি করে, হ্যাঁ, কেন? মানে সে সুস্থ আছে, তার সমস্যা নেই, তারপরও আলহামদুলিল্লাহ সে ইবাদতই করছে। এই লোকটা যখন বিপদে পড়বে, বিশেষ করে মৃত্যুর সময়, হ্যাঁ, কঠিন সময়, এই সময় আল্লাহ তাকে হেফাজত করবেন, আল্লাহ তাকে কী করবেন? স্মরণে রাখবেন, অর্থাৎ আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে হেফাজত করবেন, আল্লাহ সাহায্য করবেন। আরেকজন পড়েন। জিকির হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার মাধ্যম। জিকিরের কারণে প্রশান্তি নাজিল হয়। আল্লাহর
আল্লাহর রহমত আচ্ছাদিত করে এবং ফেরেশতারা ইস্তেগফার করে। জিকির হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার মাধ্যম। মানে আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। বেশি বেশি জিকির করলে আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে পারবো। তারপরে জিকিরের কারণে প্রশান্তি নাজিল হয়, আল্লাহর রহমত আচ্ছাদিত করে, মানে নাজিল হয়, ফেরেশতারা ইস্তেগফার করে। হ্যাঁ, আল্লাহর জিকির। তারপরে আরেকজন পড়েন। জিকিরের মাধ্যমে জিহ্বাকে বাজে কথা ও গীবত ও চুগলখড়ি, মিথ্যা প্রবৃত্তি, হারাম ও অপছন্দনীয় বিষয় থেকে রক্ষা করা যায়। জিকিরের মাধ্যমে জিহ্বাকে বাজে কথা, গীবত, চগলখড়ি, মিথ্যা প্রভৃতি, হারাম এবং অপছন্দের বিষয়তে রক্ষা করা যায়। যার মধ্যে জিকিরের প্রবণতা আছে, সে গীবত করতে পারবে না, চগলখড়ি করতে পারবে না, সে মিথ্যা, ধোঁকা, হারাম, এইসব অপছন্দনীয় কাজগুলো তার মধ্যে কমে যাবে। এগুলো থেকে সে রক্ষা পেয়ে যাবে। সে যে বেশি বেশি আল্লাহ কি করবে? জিকির করবে। আরেকজন পড়েন। জিকির হচ্ছে সবচেয়ে সহজ ইবাদত, সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ করা হয়। সুবহানাল্লাহ। জিকির একটা সবথেকে সহজ ইবাদত, তাই না? জিকির করতে অজু লাগে? অজু লাগে না। নামাজ অবশ্যই আল্লাহর জিকির, নামাজ পড়তে কি লাগে? অজু লাগে। বা এরকম আরো কিছু জিকির আছে, সেগুলোতে আছে, কিন্তু সব সময় তো সব জিকিরে তার অজু লাগে না। যেমন আপনি সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি পড়েন। দৈনন্দিন কাজের আগে পরে যে জিকির আজকালগুলো আছে, সকাল সন্ধ্যা জিকির, এগুলো তো বছর কিছু লাগে না, কোথাও যেতেও হয় না, তাই না? সহজ না এগুলো? সর্বাধিক সহজ এটা ইবাদত। এমনকি আপনার পাশে শত্রু, মিত্র, হিন্দু, খ্রিস্টান সবাই বসে আছে, কিন্তু মনে মনে তো আপনি চুপে চুপে জিকিরটা করতে পারেন। ঠিক আছে, এটা করা সম্ভব। তো সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত, জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ করা হয়। আপনি একবার সুবহানাল্লাহ হামদি বলেন, জান্নাতে একটা গাছ লাগানো হলো, দুইটা আপনি পড়লেন, দুইটা গাছ লাগানো হলো, তাই না? সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ আজিম পড়লেন, তাহলে এমন শব্দ আপনি বলে ফেললেন যে আল্লাহর কাছে প্রিয় এবং জবানে হালকা এবং পাল্লায় কি, অথচ এটা বলতে আপনার কাছে কি কত সহজ না? তা আলহামদুলিল্লাহ আপনি বললেন, তার মানে সব থেকে দামি দোয়াটা আপনি করে ফেললেন, ঠিক না? তারপরে সাইদুল ইস্তেগফারটা পড়ে ফেললেন, সারাদিনের মধ্যে মারা গেলে তো আর হিসেবে নেওয়া হবে না। সন্ধ্যার সময় এরকম পড়লেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে ফেললেন, হ্যাঁ, তাহলে তো আর হিসাব নিবে না, বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে। তো এইভাবে জিকিরের অফুরন্ত ফজিলত। আরেকজন পড়েন। জিকিরের মাধ্যমে গাম্ভীর্যতা, কথাবার্তা, মিষ্টতা ও চেহারার উজ্জ্বলতা প্রকাশ পায়। আরে আল্লাহ, চেহারাও সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার আলো এবং কবর ও পরকালের নূর। এটা কিন্তু বাস্তব। যারা ইবাদত গুজার, পরেজগার বান্ধব, তার চেহারায় একটা আলাদাই গাম্ভীর্যতা থাকে, একটা পবিত্রতা থাকে, একটা শাইন থাকে, হ্যাঁ, একটা সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে, নূর ফুটে ওঠে। আর ক্রিমিনাল, মদারু, জুয়ারু চেহারাগুলো তাকাই, মানে তো বাজে, ভয়ঙ্কর লাগে আর কি। অথচ অনেক টাকা পয়সা আলোর মালিক হতে পারে, কিন্তু চেহারার মধ্যে খুবই বিশ্রী অবস্থা, বাস্তব কথা। আরেকজন পড়েন। তারপরে জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত আবশ্যক হয়, নাজিল আবশ্যক হয়। নাজিল আবশ্যক হয়, ফেরেশতারা তার জন্য দোয়া করে। জিকিরকারীদের নিয়ে আল্লাহর ফেরেশতাদের সামনে গর্ব করে। তারপর আরেকজন। অধিক হারে আল্লাহর জিকিরকারী সর্বশ্রেষ্ঠ আমলকারীদের অন্যতম। যেমন কি বলছে? অধিক হারে আল্লাহর জিকিরকারী সর্বশ্রেষ্ঠ আমলকারীদের অন্যতম, মানে যারা আল্লাহ জিকির করে তারা আল্লাহর সব থেকে বড় বড় ইবাদতকারীদের মধ্যে এরা অন্তর্ভুক্ত। তারপরে যেমন সর্বোত্তম রোজাদার হচ্ছে রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির করা। রোজা অবস্থায় যে আল্লাহ জিকির করে সে হলো সর্বোত্তম রোজাদার। ঠিক আছে, এরকম যে নামাজ পড়ে এবং আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে নিয়ে, আল্লাহর প্রতি ইখলাস নিয়ে যে ইবাদত করে, হ্যাঁ, সেটা নিঃসন্দেহে বড় ইবাদত। অনুরূপভাবে হজ, উমরা সর্বক্ষেত্রে যদি আল্লাহর জিকির সাথে রাখতে পারে, ঠিক রাখতে পারে, তাহলে সে সর্বোচ্চ ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে আর কি। তারপর জিকিরের মাধ্যমে কঠিন বিষয় সহজ হয়, দুর্বোধ্য জিনিস সাবলীল হয়,
কষ্ট হালকা হয়, রিজিকের পথ উন্মুক্ত হয়, শরীর শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে কঠিন বিষয় সহজ হয়। তার মানে সামনে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি, বেশি বেশি আল্লাহ জিকির করলে আল্লাহ সেটা কি করে দিবেন, সহজ করে। দুর্বোধ্য জিনিস সাবলীল হয়, কোনো কিছু আমি বুঝতে পারছি না, মনে থাকছে না, তো আল্লাহর জিকির করলে, আল্লাহর কাছে দোয়া করলে, তাজবিদ তাহলিল পড়লে এটা সহজ হয়ে যায়, কষ্ট হালকা হয়। ঠিক আছে, কোনো শত্রুরা হয়তো আপনাকে জুলুম অত্যাচার অবিচার করছে, আটকায় রাখছে, আপনি আল্লাহর জিকির আজকার করেন, দেখবেন যে অনেক প্রশান্তি লাভ করবেন আর কি, হালকা লাগবে। রিজিকের পথ উন্মুক্ত হয়। ঠিক আছে, রিজিক করতে করতে আমরা মরে যাচ্ছি, তো রিজিকের রাস্তা আল্লাহ খুলে দিবেন আর কি। জিকির করলে শরীর শক্তিশালী হয়, শরীরের মধ্যে আপনার অসুখ বিসুখ যা আছে সব ইনশাআল্লাহ কমে যাবে, শরীর সুস্থ হয়ে উঠবে, শক্তিশালী হয়ে উঠবে। তারপরে জিকিরের মাধ্যমে শয়তান দূরীভূত হয়, তাকে মূলোৎপাটন করে, মানে শয়তানকে একদম শিকড় শহরে এতলা বাররা করে দেয় আর কি। তাকে লাঞ্ছিত এবং অপমানিত করে। মানে জিকির মানুষ যত করবে শয়তান তত অপমানিত হবে, যত বেশি জিকির করবে শয়তান তত নারাজ হবে, কষ্ট পাবে, ছোট হবে। আর আল্লাহর সাথে তার সম্পর্ক তত মজবুত হবে, সে আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ তাকে ভালোবাসবে, তাই না? আল্লাহ তার হাত হয়ে যাবে, চোখ হয়ে যাবে, কান হয়ে যাবে, হাত হয়ে যাবে, পা হয়ে যাবে, এইভাবে। এবং বান্দা আল্লাহর এতটা প্রিয় হবে যে আল্লাহর কাছে বান্দা যা চাবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে, যার থেকে বাঁচতে চাবে আল্লাহ তাকে তার থেকে বাঁচাবে। তাহলে এই যে জিকিরের কতটি ফজিলত, এগুলো কে মুখস্থ করবে? আছে কেউ এরকম মুখস্থ করার মতো, এগুলো মানুষকে বোঝাবার মতো আছে কেউ আমাদের মধ্যে? এই কথাগুলো তো সচরাচর আলোচনা হয় না। কি আমরা এত লম্বা লম্বা লেকচার দিয়ে আমরা কি শুনবো আর কি শিখবো? আমরা জরুরি জিনিসগুলো এগুলো সাধারণ কোনো মানুষ নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে নেওয়া, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে নেওয়া। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট একটু কষ্ট করে আপনি যদি এখান থেকে 5টাও মনে রাখতে পারেন, 10টাও যদি মনে রাখতে পারেন, এটা শর্ট করবেন নিজের মতো করে বোঝার জন্য, শর্ট করবেন যে এটা বললে আমি এই কথাটুকু মনে পড়বে আমার। ঠিক আছে, তো এটা বললে এই কথাটুকু মনে পড়বে, মানে এটাকে শর্টকাট, মিনিমাইজ। ঠিক আছে, মিনিমাইজ করার করে নোট তৈরি করতে হবে। তো পিছনের হাদিসগুলো লাভজনক ব্যবসা আর এই চ্যাপ্টার, এই 2 চ্যাপ্টার মিলে কিন্তু আপনি খুব সুন্দর একটা দার্স তৈরি করতে পারবেন, যা নিজের জন্য দার্স হবে এবং অপরের জন্য দার্স হবে। তো আল্লাহ চাইলে আগামী শুক্রবারে তো ক্লাস আছে, আগামী শুক্রবারে এই 2টা বিষয়কে একসাথে রেখে আমরা সবাই একটু করে আলোচনা করার নিয়ত করি। এখানে 2-3 মিনিট স্পিরিটের সাথে আপনি বলবেন, না দেখে বলবেন আর কি। ঠিক আছে, 2-3টা মিনিট পারবো না আমরা ইনশাআল্লাহ।